হাঁসের কলিজাতে তৈরি হচ্ছে উন্নত মানের ফোয়াগা। এর স্বাদ আর গুণাগুণ পুরো বিশ্বকে চমকে দিয়েছে। চলুন জেনে আসি কোন জাতের হাঁস থেকে তৈরি হয় এই ফোয়াগা। এর জন্য একটি শুরু থেকে জেনে আসি। হাঁস তো বিভিন্ন জাতের আছে, কিন্তু মুলাট হাঁস ফোয়াগা তৈরির জন্য উপযুক্ত। এই হাঁসকে ছোট থেকে খাওয়ানো হয় ডুমুর, কারণ এই খাবার খাওয়ালে তাদের কলিজা নরম এবং বড় হয়। সাধারণত হাঁস পালা হয় ডিম আর মাংসের জন্য। একটি হাঁস 10 থেকে 20 বছর বাঁচে এবং একটি স্ত্রী হাঁস বছরে 20 থেকে 40টি ডিম দিতে পারে। নতুন হাঁসের বাচ্চারা বেশ দুর্বল, তাই বিশেষ যত্ন নিতে হয়। তাদের খাবারে থাকে ভুট্টা, শাকসবজি আর পুষ্টিকর খাদ্য। 4 থেকে 6 মাসের মধ্যে হাঁস বড় হয় ডিম পাড়তে শুরু করে। এভাবে খামারে একটানা নতুন হাঁস জন্ম নিতে থাকে। মাংসের জন্য পালিত হাঁস সাধারণত 4 থেকে 6 কেজি ওজনের হয়। বিশেষ ট্রাকে করে তাদের ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেখানে আধুনিক মেশিনে পালক তোলা, অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করা আর মান যাচাই শেষে মাংস বাজারজাতের জন্য প্যাকেট করা হয়। অন্যদিকে ফোয়াগার জন্য হাঁসকে রাখা হয় বিশেষ যত্নে। তাদের ভুট্টা ভিত্তিক পুষ্টিকর খাদ্য গাভাস পদ্ধতিতে খাদ্য খাওয়ানো হয়, যাতে কলিজা আরও দ্রুত বড় হয় এবং 2 থেকে 3 সপ্তাহের মধ্যে হাঁসের কলিজা কাঙ্ক্ষিত আকারে পৌঁছায়। এরপর সেটা সংগ্রহ করে নানা বিলাসবহুল পদ তৈরি করা হয়। সবচেয়ে জনপ্রিয় হলো ভাজা বা হালকা সতে করা ফোয়াগা, যা নরম, মসৃণ আর স্বাদে ভরপুর। এছাড়া ফোয়াগা পাতে, যেটা বড় বড় কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা রেস্তোরাঁয় বিশেষ খাবার হিসেবে পরিবেশন করা হয়। তো বন্ধুরা, মুলাট হাঁস থেকে তৈরি এই ফোয়াগা ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।